আমার মুর্শিদ কেবলা আমিনে মিল্লাত উনি আমি নিজ কানে শুনেছি। এবার সাথে ছিলেন আমার নবীর আরেকজন আওলাদ ইমামে রব্বানি আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, যার মাজার পাক হাজীগঞ্জ। আমরাও কাফেলা কয়েকবার গিয়েছি জিয়ারতে আউলিয়ার কাফেলা, সেখানেও আমরা গিয়েছি। যিনি বায়াত রসুলের সারি তরিকার খেলাফত আমার মুর্শিদ কেবলাকে লিখিতভাবে দিয়েছিলেন, অন্যান্যদেরকে মৌখিক। ইনি এখানে এই খেলাফতনামা উল্লেখ করেছেন। মুর্শিদ কেবলার খেলাফতনামা আমার কাছে আছে এখনো। এখানে উল্লেখ করেছেন যাদেরকে যাদেরকে দিয়েছেন, আমি নাম উল্লেখ করতেছি না। উনি সেখানে লিখেছেন অমুক অমুক আমি মুখে দিয়েছি আর আপনাকে আমি লিখিতভাবে দিচ্ছি। এই খেলাফতনামা সারি তরিকার আমি ছোট ছাত্র জীবন আমাদের দরবারে আসলেন ইমাম শের বাংলার ওরসে পাকে যাওয়ার জন্য। তো আমার মুর্শিদ কেবলার কারের সামনের সিটে উনি বসছিলেন, পিছনের সিটে আমার মুর্শিদ কেবলা আমিনে মিল্লাত আর আমি বসছি। তো এই হাটহাজারি দরবার শরীফে পৌঁছার পরে মঞ্চে যখন উঠলেন আওলাদ রসুল আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ ইমাম শের বাংলার উপর তকরির রত অবস্থায় এক পর্যায়ে বললেন, কারণ উনি তো বাংলা উর্দু আরবি মিশ্রিত, সহজ বাংলা উনি বলতে পারতেন না। উনি তো আসছেন মদিনায় পাক থেকে, 18 বছর পর্যন্ত বয়স পর্যন্ত কোথায় ছিলেন? জন্ম ওনার মদিনায় পাকে। হিন্দুস্তান হয়ে বাংলাদেশে আসছিলেন উনি। তো উনি বলতেছেন শেরে বাংলা को जो न माने वो काफिर है। आबिद शाह मुजद्दिद वाइज करते शेरे बांग्ला को जो न माने वो काफिर है। ইবেরদা সাহেবে ওয়াইজ বুঝি করার পর আমার মুর্শিদ কেবলা যখন তকরির করতেছেন উনি বলতেছেন আমাদের মুর্শিদ কেবলা আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহ যে প্রতিটা সুন্নি দরবার, প্রতিটা সুন্নি দরগা, আউলিয়া কেরামের যে দরবার মাজার দরগা, পীর মুর্শিদগণের যত খানেকা, যত সুন্নি প্রতিষ্ঠান মাদ্রাসা, এভাবে যত সুন্নি সংস্থা, যত সুন্নি আলেম পীর মুর্শিদ পাবলিক পর্যন্ত প্রত্যেকে ইমাম শের বাংলার কাছে ঋণী। প্রত্যেকে ইমাম শের বাংলার কাছে ঋণী। প্রতিটা দরবার থেকে দরগা থেকে যদি, কারণ প্রতিটা দরগা প্রতিটা দরবার এই দরবার দরগা মাজার জিয়ারত এগুলো শেরে বাংলার রক্তের বিনিময়ে হয়েছে। এভাবে পীরদের ফিরগিরি, ফকিরদের ফকিরগিরি শেরে বাংলার উসিলায় হয়েছে। নাইলে এগুলাকে অনেক আগে নবীর দুশমন ওয়াহাবি খারেজি কবিরা উড়িয়ে দিত শেরে বাংলার রক্তের বিনিময়ে। সুতরাং প্রতিটা দরবার থেকে দরগা থেকে পীর মুর্শিদের খানেকা থেকে প্রতি সুন্নি সংস্থা থেকে প্রতি সুন্নি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর এক একটা গৌরবময় যদি শেরে বাংলার ওরসে পাকে এই এহসানকে স্মরণ করে, এই ঋণকে স্মরণ করে দে, শেরে বাংলার প্রেমে উৎসর্গ করে, তারপর ওনার এক ফোঁটা রক্তের খুনে পাকের বিনিময় হবে না, বিনিময় হবে না। ইনি হলেন ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ।